চব্বিশের উত্তাল জুলাই অধিকারের দাবিতে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দেশের তরুণ প্রজন্ম। ছাত্র জনতার গগনবিদারী স্লোগান সেদিন কাঁপন ধরিয়ে দিয়েছিল ক্ষমতাসীনদের মসনদ। আন্দোলন দমনে নিরস্ত্র জনতার উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচারের বাহিনী। এক একটি বুলেট সেদিন নিভিয়ে দিয়েছিল অনেক পরিবারের স্বপ্ন। সংঘাত আর প্রাণহানির সেই অধ্যায় বদলে দেয় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেই রক্তাক্ত অধ্যায়ের ঘটনায় এবার বিচারের কাঠগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সহযোগী সংগঠনের শীর্ষ ৭ নেতা। ৬ মাসের বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন এবং অন্যান্য প্রক্রিয়া শেষে মামলাটি এখন রায়ের অপেক্ষায়। প্রসিকিউশনের দাবি, আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। ট্রাইব্যুনালের কাছে যদি আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে। এইটা হলো আইনের স্পিরিট, এটা হলো অ্যাপিলেট ডিভিশনের ডিসিশন। যদি ডেথ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স দিতে হয় তবে অবশ্যই তার কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন এটা দেওয়া হলো। অর্থাৎ আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন এ বিষয়ে কিছু জানেন না তারা। সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কি অর্থে তিনি লিখেছেন, কি লিখেছেন এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হচ্ছে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এছাড়া ৭১-এ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সদস্য মাওলানা আবুল কালাম আজাদের আপিল গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে শুনানির জন্য ফের ৩১শে আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।